সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে দিবেন। আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আমিও যদি নেই বলি, যদি আপনার কথায় যদি সত্য হয় তাহলে তৃণমূল ধাক্কা খাবে। কিন্তু দিন শেষে আমি যে কি বললাম, পশ্চিমবঙ্গের ভোটাররা সবচাইতে আপনার মানে মানে এরা হচ্ছে কি বলবো, পিচ্ছিল চিন্তা চেতনা। এরা কখন কি করবে কেউ জানে। আপনি দেখেন, কংগ্রেসকে মুসলমানরা ভোট দিয়ে এসেছে, সিপিআইএম কে মুসলমানরা ভোট দিয়ে এসেছে, তৃণমূলকে দিচ্ছে। এদের এদের বিরুদ্ধে, আর এখন যেহেতু বিজেপির বিরুদ্ধে, যেহেতু তাদের এখানে পশ্চিমবঙ্গে বিজেপি, শুনেন আপনি যেটা বললেন যে তারা যদি এক হয়ে যায়, এইখানে বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভ কাজ করবে। এখানে কিন্তু দিন শেষে বামপন্থীরাও গিয়েছে ভোট দিয়ে দিতে পারে, যখন বামপন্থীরা মনে করবে তাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে সবচেয়ে জটিল নির্বাচন কিন্তু এই পশ্চিমবঙ্গেই। মানে ভারতের যত রাজ্য নির্বাচন হয়, আমি জাতীয় নির্বাচনের কথা বলি নাই, সংসদীয় নির্বাচনের কথা বলি নাই, এই যে রাজ্য সরকারের যে নির্বাচন নিম্ন কক্ষের, এটা খুবই জটিল। ভারতের এই রাজ্য সভায় কে যে কার বন্ধু, কে যে কার শত্রু, কে যে কার শুভাকাঙ্ক্ষী, কে যে কার পক্ষে থাকবে, দিন শেষে বিপক্ষে চলে যাবে। এমনকি ক্ষমতা গ্রহণ করার পরেও তারা রাজ্যসভায় বিধানসভায় তারা কে বিধায়ক থাকবে, কার পক্ষে চলে যাবে, আপনারা হিসাব করতে পারবেন না। আমরা দেখলাম যে গত নির্বাচন একটা দিয়ে শুরু করি, গত নির্বাচনে আমরা দেখলাম একটা স্লোগান উঠলো যে আমরা দেশের মানুষকেই ভোট দেব। কিন্তু আমরা দেখলাম যে ইউসুফ পাঠানকে, সরি ভুলে গেলাম, সম্ভবত মানে ইউসুফ পাঠান বা তারই ভাই, তাকে সাংসদ তৃণমূল থেকে তাকে নমিনেশন দেওয়া হলো। তিনি তো পশ্চিমবঙ্গের কেউ না, তিনি অন্য রাজ্যের, তাকে দেওয়া হলো এখানে আমরা দেখেছি। আবার দেখেন, আমরা দেখলাম শত্রুঘ্ন সিনহা, তিনি বিহারের, তাকে আবার জাতীয় নির্বাচনে তাকে নেওয়া হয়েছিল, আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের নির্বাচনটা আসলে জটিল। আপনি দেখেন সেখানে দীর্ঘ সময় বামপন্থীরা শাসন করেছে, দীর্ঘ সময় কংগ্রেস শাসন করেছে, মমতা ব্যানার্জিও কয়েক টার্ম চলে গেল, এবং আরো কতদিন থাকবেন, সেটা থাকবেন কি থাকবেন না সেটা নির্ভর করতেছে আগামী মাসের নির্বাচনে। তো এই যে এইখানে ভোট ব্যাংকেরও পার্থক্য আছে। বামপন্থীর ভোট কোন দিকে যাবে, তৃণমূলের ভোট তৃণমূলের, কিন্তু বামপন্থীর ভোট কোন দিকে যাবে, বিজেপিতে যাবে না তৃণমূলে। তারপর মুসলমানদের ভোট তৃণমূলে যাবে না বিজেপিতে যাবে না কংগ্রেসে যাবে, এটা একটা জটিলতা আছে এখানে। না এইভাবে আপনি আপনি প্রিয় দর্শক, আপনি যেটা লিখেছেন এটা আপনি সমর্থক হিসেবে বলতেই পারেন, বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনি বলতেই পারেন, কারণ এটা আপনার এটা বলার রাইটস আছে, আপনি যদি সেটা সমর্থন করেন। কিন্তু আমরা তো এইভাবে বলতে পারবো না যে আগামী নির্বাচনে কে ক্ষমতায় চলে আসতেছে, অনুমান করতে পারি মাত্র, আমরা বলতে পারবো না, আপনার মতো বলতে পারবো না। আর আবারও বলি, পশ্চিমবঙ্গের রাজনীতি খুবই জটিল। সেখানে শুধুমাত্র যে ধর্মের জজবা চলে তা না, সেখানে পয়সা, টাকা পয়সা এবং মাসল পেশি শক্তির কাজ চলে। পশ্চিমবঙ্গের মতো এরকম পেশি শক্তি কোন রাজ্যে এরকম আপনি প্রয়োগ করতে পারবেন না। পশ্চিমবঙ্গের সম্পর্কে সবসময় একটা অভিযোগ ছিল, সেটা কংগ্রেসের আমল হোক, সেটা সিপিএম এর বামপন্থীদের আমলে হোক, আর তৃণমূলের সময় হোক, সবসময় সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে তৃণমূলের, মানে এই পশ্চিমবঙ্গের নির্বাচন হয় পেশি শক্তি দ্বারা। অনেক সময় কেউ কেউ বলেছে জোর করে ভোট নিয়েছে, ভয় দেখে। ভারতের রাজনীতি, পৃথিবীতে দুইটা দেশ গণতন্ত্রের মডেল, একটা হচ্ছে আমেরিকা আর হচ্ছে ভারত। কিন্তু এই ভারতের যদিও গণতন্ত্রের মডেল, কিন্তু এই পশ্চিমবঙ্গের সম্পর্কে বারবার বলা হয় যেখানে জোর করে ভোট নেওয়া হয় বা টাকা দিয়ে ভোট কেনা হয়, এরকম অভিযোগ রয়েছে। এবং এর কিছু সত্যতা আছে, আমি বলবো না যে সবই সত্য, কিছুটা সত্যতা রয়েছে। গতবার নির্বাচনে আমরা দেখলাম, মনে করলাম যে আসন বেড়ে যাবে বিজেপির, কিন্তু বিজেপির আসন কমেছিল। এবার একটা ফ্লো তৈরি হয়েছে, অনেকেই মনে করতেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি, যেটা একজন দর্শক সম্মানিত পশ্চিমবঙ্গ, তিনি পশ্চিমবঙ্গের হবেন, তিনি অনেকে দাবি করতেছে বিজেপি চলে আসবে। আমি কিন্তু 1 বছর আগে লিখে রেখেছি ক্ষমতায় তৃণমূলই আসবে, এটা আমার অনুমান, ভুল হতে পারে, এটা আমার অনুমান। আমি তৃণমূল সরকারের সমালোচক। আবার কেউ বলছেন না যে তার পক্ষে দালালি করার জন্য, যেমন এখানকার এক দলের লোক বলে যে শেখ হাসিনার দালালি করি, ওরকম যদি আবার আমাকে তৃণমূলের দালাল বলেন তাহলে ভুল হবে। কারণ তৃণমূলের সরকারকে আমি খুব একটা পছন্দ করি না, কোনোভাবেই না। আমিও চাই তার পতন ঘটুক, এই সরকার পরিবর্তন হোক। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে এইবারও মানে কম ভোটে হলেও তৃণমূলই পাশ করবে। এটা আমি 1 বছর, আবারও বলি, নির্বাচন হওয়ার আগে, মানে এই নির্বাচনের হাইপ তো এখন 1-1.5 বছর আগে এটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আবারও মমতাই ক্ষমতায় আসবে। কারণ হচ্ছে এইখানে ভোট কেনা বেচা হয়,
এইখানে ধর্মের ভিত্তিতে রাজনীতি হলেও যতই আপনার বিরোধিতা করুক, একেবারে মনে করেন আপনি 24 ঘন্টা আগেও ভুইয়া সাহেবের সমালোচনা করলেন, 24 ঘন্টা পরে আপনি তার পক্ষে চলে যেতে পারেন। এগুলো আমাদের জানা আছে। পশ্চিমবঙ্গটা টোটালি, আমি বললাম তো, আপনি যদি আমাকে দক্ষিণ ভারতের কথা বলতেন বা অন্য কোনো রাজ্যের কথা বলতেন, আমি আপনাকে বলে দিতে পারতাম। আমি অনুমান করে, আমি বলতেছি না যে আমি যেটা অনুমান করলাম যে তৃণমূল পাশ করবে মানে পাশ করবে তা না, কিন্তু এটার সম্ভাবনা আমি বেশি দেখি। অনেকেই যদি আমাকে মেসেজ করেছে পশ্চিমবঙ্গের অনেকে, এটা আমি লিখেছিলাম কয়েকবার, তার জন্য তারা বলছে না দাদা আপনি পশ্চিমবঙ্গের খবর জানেন না। সেই তারাও জানে না যে আমি পশ্চিমবঙ্গের খবর তাদের সে কোনো অংশ কম জানি না। সব খবরই তাদের কাছে তো এক পক্ষের খবর থাকে, আমার কাছে সব পক্ষেরই খবর থাকে। কারণ পশ্চিমবঙ্গে ইলেকশনটা হবে বিজেপি ভার্সেস অল, যেটা আমি বারবার বলি, পশ্চিমবঙ্গের নির্বাচনটা হচ্ছে বিজেপি ভার্সেস অল। ওই যদিও এখন একজন ভুইফোর নেতা হয়ে গেছেন, সেটা তিনিও কয়েক দলের ডাইভ দিয়েছেন। ওই যে মুর্শিদাবাদের যিনি হুমায়ুন কবির, যিনি বাবরি মসজিদ তৈরি করতে চাচ্ছেন, বাবরি মসজিদ হলো কোথায় আর বানাতে চায় কোথায়, মানে এখন যদি এই বাবরি মসজিদ বানানোর কথা বলে, এখন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা বলে ভাই, হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টির তৃণমূল থেকে সরে গিয়ে আলাদা দল করেছেন। সেটাই, তৃণমূল থেকেই তো চলে গেছে জানি এখন, এবং তার পুত্রকে সেখানে পার্টিতে যুক্ত করিয়েছে, বিভিন্ন ব্যক্তিকে আছে। আমরা শুনলাম সেখানে, দেখলাম আসাদুদ্দিন ওয়াইসি আসলো, বিভিন্ন ব্যক্তিরা এখানে আসছে সমর্থন দেওয়ার জন্য। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, রাজ্য সরকারের সমস্যাটা কি জানেন? এই পশ্চিমবঙ্গের মুসলমানেরা দিন শেষে বিজেপিকে ঠেকানোর জন্য, দিন শেষে বলে দেয় আপনাকে, দিন শেষে গিয়ে তৃণমূলকে সাপোর্ট করবে। আপনি এটা লিখে রাখেন। ওই যে হুমায়ুন কবির বলছে না যে প্রয়োজন আমি বিজেপির সাপোর্ট নেব, আমি বিজেপির সাপোর্ট নিয়ে আমি মুখ্যমন্ত্রী হব, এরকম বলছে না? ওগুলি কিছু না। কেউ কেউ আবার বলতেছে যে হুমায়ুন কবির নাকি বিজেপির এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে, কেউ কেউ বলছে আসাদ ওয়াইসি আসছে বিজেপির এজেন্ডা বাস্তবায়নে। আমি আসাদ ওয়াইসিকে সম্পর্কে এরকম একটা পোস্টার কথা দিয়েছিলাম, কিন্তু রিয়েলিটি আসলে আলাদা। পশ্চিমবঙ্গের মুসলমানদের যে মাইন্ড সেট আপ আর দিল্লির মুসলমানদের মাইন্ড সেট আপ আপনি এক করতে পারবেন না, তাহলে দিল্লিতে বিজেপি ক্ষমতায় যেতে পারতো না। ঠিক আছে, পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধিতা দিল্লির চাইতে 50 গুণ না 100 গুণ বেশি। যদিও দিল্লির মুসলমানেরা এবার ভোট কিছু হলেও ভোট দিয়েছে, নাহলে তো আর বিজেপি ক্ষমতায় যেত না, দিল্লি রাজ্যে ক্ষমতায় যেতে, এই স্টেটে যেতে পারতো না। পশ্চিমবঙ্গের বিষয়টা হচ্ছে এরা বিজেপিকে ঠেকাবে, বিজেপিকে এরা পশ্চিমবঙ্গের যারা মুসলমান, তারা অন্যান্য রাজ্যের মুসলমানের চাইতে তীব্র বিজেপি এবং মোদী বিরোধী, তীব্র। আর সাউথে তো শুধু মোদী বিরোধ না, সাউথে শুধু মোদী বিরোধ না, সেখানে তারা আঞ্চলিকতার কারণে ভোট দেয়। এমন না যে সাউথের লোকেরা বিজেপিকে পছন্দ করে না, ওইখানে কিন্তু কংগ্রেসও ক্ষমতায় যেতে পারে না। সুতরাং ওইখানকার সাউথের বিষয় আলাদা, আর পশ্চিমবঙ্গের বিষয়টা টোটালি আলাদা। এখানে বহিরাগত অনেক ভোট রয়েছে, বহিরাগত যত এসআইআর করেন, এটা করেন ওটা করেন, বহু মানুষ এখানে রয়েছে যারা বহিরাগত, মানে বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশি মুসলমান, তারা ওইখানে গিয়ে ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করি। পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোটের সংখ্যা আমি যতদূর জানি 27%, কোন কোন রাজ্যে 50 থেকে 60-65% পর্যন্ত আছে। তার মানে এখানে বিশাল প্রভাব ফেলে এরা। এখন এই যে আপনি যেটা বললেন হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু বেশ বড় একটা রাঘব বোয়াল, কিন্তু ছোটখাটো আমার হিসেবে ভারতের ভারতের রাজনীতিতে তার সে ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বিশাল এক রাঘব বোয়াল। ইত্তেহাদুল মুসলিমিন বা MIM যেটা, এই মানুষটা কিন্তু খুবই হাই স্কিলড মোটিভেশনাল স্পিকার। আমার কাছে এরকম মনে হয়, আমি তার যতগুলো বক্তব্য শুনেছি আমার কাছে মনে হয়েছে খুব হাই স্কিলড মোটিভেশনাল স্পিকার। জাস্ট মানুষের মধ্যে প্রভাব ফেলানোর মতো যেভাবে কথা বলা লাগে, সে অনেক শিক্ষিত লোক। তো এই যে হুমায়ুন কবিরের কথা বললেন যে ওয়াইসি তাকে সাপোর্ট দিচ্ছে, কিংবা কেউ বলছেন দুজনের মধ্যে জোট হয়েছে, এমন শোনা যাচ্ছে। এখন যদি জোট হয় তাহলে এরা কি এই যে 27% যে মুসলিম ভোট, এখানে কি প্রভাব ফেলবে? এছাড়াও আরেকটা দলের কথা বলি আমি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেটা এই ISF, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর ওই যে ফুরফুরার যেটা, এদের অনেক ভক্ত পশ্চিমবঙ্গে, অনেক ভক্ত। এখন এই বিশাল এরা যদি একসাথে হয়ে আলাদাভাবে ভোট করে, তাহলে ভোটটা কমতেছে কার?
তৃণমূলের মূলত বেশিরভাগ মুসলিম ভোটটা তৃণমূল পায়, যতদূর আমরা জানি, আমরা সঠিকটা তো আর বলতে পারবো না, যদ্দূর না, আমরা এটা শুধু সত্য, জানি বা যদ্দূর যতদূর না, দেখি। যদ্দূর না, এটাই সত্য। মুসলিম ভোট পেয়ে কংগ্রেস এখানে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এখন এরা যদি আলাদাভাবে ভোট করে যদি মুসলিমদের প্রভাবিত করতে পারে এবং তৃণমূলের বিপক্ষে নিতে পারে, সেক্ষেত্রে তৃণমূল কি বেশ বড়সড় একটা ধাক্কা খেয়ে যাবে, এরকম মনে হয় না? ফরিদ, আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, যদি আপনি কিন্তু বলেছেন যদি